দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে সিএমএম আদালতে। সালমান এফ রহমান এবং আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপদেষ্টা এফ রহমান সাহেব, ওনারা এই অবৈধ নির্যাতনের সরাসরি তারা সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ আজকে সেই খুনের মামলায়, ছাত্র হত্যার মামলায় পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। আদালত এই ছাত্রদের সম্মানের দিকে তাকিয়ে, ছাত্রদের আন্দোলন, তার জীবনের প্রতি সম্মান রেখে আমরা আদালতে ছিলাম। আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এখান থেকে একটা জিনিস দাবি করি, সাধারণ জনগণ, সমস্ত আইনজীবী সবাই প্রত্যাশা করে এই ধরনের আসামিদের যাতে ফাঁসির রায় কার্যকর হয়, ফাঁসির রায় যাতে বাস্তবায়ন হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আমরা সব এটা প্রত্যাশা করি। আসলে যখন কথা বলছিলাম আইনজীবীদের সঙ্গে, তখন কিন্তু দুইজনকে মামুনুর রশিদের আদালতে আমরা আগেই জানাচ্ছিলাম যে মামুনুর রশিদের আদালতে তাদের তোলা হয়েছিল এবং এখন পর্যন্ত এই দুই হ্যাভিওয়েট আসামি কিন্তু এই এজলাসেই আছেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে কিছুক্ষণের ভিতর যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু আবার সর্বোচ্চ নিরাপত্তায় তাদেরকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম যে আসার সময় যখন তাদেরকে আসলে গারদ থানা থেকে এখানে নিয়ে আসা হয়, তখন কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার পরেও তাদের যে পরিমাণ বিক্ষুব্ধ আসলে আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু নানাভাবে ভুয়ো ধ্বনি দিচ্ছিলেন, নানা রকমভাবেই আসলে বাধার সৃষ্টি করছিলেন এবং সেই কারণে আমি দেখলাম যে খুবই কম সময়ের ব্যবধানে, অর্থাৎ 7 থেকে 8 মিনিটের ব্যবধানে কোর্ট বসেছে এবং কোর্ট কিন্তু তার রায়টি দিয়ে কিন্তু এখান থেকে চলে গেছে। অর্থাৎ যেটি বলছিলাম যে 10 দিনের রিমান্ড আসলে পুলিশ থেকে চাওয়া হয়েছিল। 10 দিন রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ বিচারক কিন্তু এজলাস ত্যাগ করেন এবং এখন তাদের এখান থেকে বের করা হবে। বের করে কিন্তু তাদেরকে গারদখানায় নেওয়া হবে এবং সেখান থেকে যেহেতু মামলাটি নিউ মার্কেট থানায় আছে, নিউ মার্কেট থানার যে আয়ু তার অধীনে তাকে দিয়ে দেওয়া হবে এবং আগামী 10 দিন তাদেরকে আসলে রিমান্ডে দেওয়া হবে। আমি আগেই বলতাম যে হত্যা মামলাটি হয়েছিল আন্দোলন চলার সময়, সেই হত্যা মামলায় তারা প্ররোচনা দিয়েছেন, সেই অভিযোগে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এর সঙ্গে আর কারা জড়িত আছেন সেই বিষয়টি হয়তো এই যে সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবেন যারা পুলিশ সদস্য আছেন। আমরা আসলে অপেক্ষা করছি এজলাস থেকে আসলে কখন এই দুই আসামিকে বের করা হবে। দুইজন আসামিকে আমরা দেখেছি যে কালকে বিভিন্ন ছবি তাদের ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে, যে ছবিগুলো ছড়িয়েছিল তারপরে কিন্তু আমরা আসলে কোনো ছবি এখন পর্যন্ত পেয়েছিলাম না। আজ প্রথম তাদের আদালতে তোলা হলো এবং আমরা দেখেছি যে দুইজন আসামিকে হেলমেট পরিয়ে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং দুইজন পাশাপাশি ছিলেন। আসলে তাদের মুখ অবয়ব কি অবস্থায় ছিল, তারা আসলে কতটা বিষণ্ণ ছিলেন না কেমন ছিলেন সেটি কিন্তু আসলে দেখা সম্ভব হয়নি, কারণ এই পরিমাণ মানুষ আসলে এই কোর্ট চত্বরে আজকে অবস্থান করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতি আসলে খুব স্বাভাবিক নয়। আমি বলছিলাম যে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন আছে, এখানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে, তারপরেও কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু আসলে স্বাভাবিক করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। এখনও কিন্তু তাদেরকে কোর্ট থেকে বের করতে কিন্তু আসলে হিমশিম এজলাস থেকে বের করতে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আসলে তত্ত্বাবধানে আছেন, পুলিশ থেকে শুরু করে, আমি আগেই বলছিলাম যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন সবার ক্ষেত্রে কিন্তু আসলে একটা হিমশিম পরিস্থিতি। তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। তার আগে আসলে যে এজলাসের বাইরে যে জটলা করে আছে আসলে আইনজীবীরা, সেই জটলাটি আসলে ছাড়ানোর চেষ্টা করছেন যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা তারা আইন শৃঙ্খলার দায়িত্ব আছেন। আমি আগেই বলছিলাম যে যার আদালতে আসলে তোলা হয়েছে সেই আদালত থেকে বিচারক কিন্তু খুব কম সময়ের ব্যবধানে কিন্তু রায়টি দিয়ে কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। অর্থাৎ মামুনুর রশিদের যে আদালতে তাকে তোলা হয়েছিল সেই আদালতে কিন্তু খুব কম সময়ের ব্যবধানে এখান থেকে কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে সুমন তানভীর। দর্শক, আমরা দেখছিলাম ঢাকার সিএমএম আদালতে দুজনের 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের। চলে যাচ্ছি পরের সংবাদে।